ফাউন্ডেশন থেকে প্রায় 4 জনের মতন এরকম মানুষ পাওয়া গিয়েছে যারা ভুয়া এমআইএস এর সাথে জড়িত। সরকারের যেসব বিভাগগুলো এই এমআইএস করার সাথে জড়িত আছে, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় বা উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন, তাদের সাথে আমরা যখনই এরকম কোনো কেস পাই আমরা সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করি। আমরা ইতিমধ্যে 745টি শহীদ পরিবারকে আমাদের সহযোগিতা পৌঁছে দিতে পেরেছি। বাকি যে পরিবারগুলো রয়েছে, অর্থাৎ প্রায় 100-র মতন পরিবারগুলো রয়েছে, সেগুলো এরকম আইনি জটিলতা এবং যে পারিবারিক সমস্যা এগুলো সম্মুখীন হচ্ছে। এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটি সম্পূর্ণ বেসরকারি সংস্থা। এটি সরকারকে শুধুমাত্র সহযোগিতা করছে এই যে তালিকাটি, এই গণঅভ্যুত্থানের আহত এবং শহীদদের যে প্রকৃত আহত এবং শহীদরা রয়েছে তাদের তালিকাটি প্রণয়ন করার জন্য। তো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এখন পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছে এবং সরকারের থেকে এটি সিদ্ধান্ত আসবে যে কবে নাগাদ এই তালিকাটি চূড়ান্ত করা হবে। সরকারের যেসব বিভাগগুলো এই এমআইএস করার সাথে জড়িত আছে, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় বা উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন, তাদের সাথে আমরা যখনই এরকম কোনো কেস পাই আমরা সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করি এবং তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে অবগত করি। এটি আসলে সরকারের পক্ষ থেকেই এই উদ্যোগটি নিতে হবে যাতে এই তালিকাটি একদম স্বচ্ছ এবং সম্পূর্ণ ভালো একটি প্রক্রিয়াতে হয়, যার কারণে সরকারের যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলো আমরা আমাদের থেকে যেই পরামর্শগুলো আছে সেগুলো প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি এবং আশা করছি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে। ইতিমধ্যেই ফাউন্ডেশন থেকে প্রায় 4 জনের মতন এরকম মানুষ পাওয়া গিয়েছে যারা ভুয়া এমআইএস এর সাথে জড়িত এবং তাদেরকে ইতিমধ্যেই আইনের সম্মুখীন করানো হয়েছে।